আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, হাটবাজার ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা হাটবাজার ব্লগ ভিডিওর প্রথম ব্লগ। তো আজকে আপনাদেরকে দেখাবো কাঁচামরিচের বাজার, পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এখন যেই বাজারটিতে রয়েছি আমি, এটি হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার, যেটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত। আরও একটি তথ্য জানিয়ে রাখি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তর কাঁচামরিচের বাজার। প্রথমটি আমাদের জামালপুরেই, সেটা হচ্ছে হাজিপুর বাজার। তো দ্বিতীয় বৃহত্তর কাঁচামরিচের বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পুরো বাজারটি দেখতে পাচ্ছেন, অসংখ্য এই যে ভ্যান, অটোরিকশা, তারপরে নসিমন, ঘোড়ার গাড়ি ইত্যাদিতে করে কিন্তু কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত মরিচগুলো নিয়ে আসছেন। আর এই গাড়ির উপর থেকে কিন্তু দরদাম হচ্ছে, তারপরে দরদাম ঠিক হয়ে গেলে বিক্রি করে দিচ্ছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন দরদাম করতেছেন কাঁচামরিচের। আর এই পাশে দেখতে পাচ্ছেন কৃষকের যেই ব্যবসায়ীর যেই কর্মচারীরা রয়েছেন, খুবই ব্যস্ত সময় পার করতেছেন। এই পাশে যে পাশেও দরদাম হচ্ছে, আপনাদেরকে দরদাম দেখাই। ভাই, কি দর চলতেছে আজকে? 20 আর 23। 20 আর 23, 20 আর 23 চলতেছে। 20 কোনটা, 23 কোনটা? সাদা হলো 20, কালো 23। কালো 23, 3 টাকা বেশি আর কি। সাদা বলতে যেটা হালকা হালকা সবুজ, সেটা হলো সাদা বলেন। কি হয়েছে ভাই? ভাই সর্বহারা কৃষকের চালান পাতি ভাই উঠতেছে না, এবারে ধ্বংস ধ্বংস, একবারে ধ্বংস ভাই। কামলা মনে হলো 300 টাকা করে হাফ বেলা। হ্যাঁ, হাফ বেলা এক মন মরিচ নিয়ে এলে আপনার 200 টাকা থাকে না, করে যায় না কৃষকের ভাই। কঠিন অবস্থা। এক মন, একটা লেবার কি 1 মন মরিচ তুলতে পারে? না না, কম তুলে 15-20 কেজি তুলে, 30 কেজি সর্বোচ্চ, 25-30 কেজি, 25-30 কেজি সর্বোচ্চ। তো লেবার কস্ট কিন্তু 300 টাকা, কিন্তু 1 মন মরিচ কিন্তু তুলতে পারে না ওনারা। খাজনা আছে, গাড়ি ভাড়া আছে, সবকিছু মিলে দেখা যায় 200 টাকা করে যায় না ভাই। মনে 200 টাকা 100 টাকা করে যাওয়া মুশকিল হয়ে যায়। তো এরকম করে যদি মরিচের দাম কমতে থাকে, তাহলে কিন্তু মরিচ মনে করেন যে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে দেখা যাবে এই মরিচ, আমাদের জামালপুরের মরিচ যদি শেষ হয়ে যায়, 400 টাকা কেজি কিনে খেতে হবে, নাকি কি বলেন? জামালপুরের মরিচ যখন না থাকবে, তখন 400 টাকা 500 টাকা কেজি কিনে খেতে হবে। তো এই হলো অবস্থা। যখন আমাদের জামালপুর জেলার মরিচ বাজারে আসে, তখনই দাম কমে যায়। আর যখন এই মৌসুম শেষ, মরিচ শেষ, তখন 400 টাকা 500 টাকা কেজি মরিচ। তো এই হলো অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন, ঘোড়ার গাড়িতে করে মরিচ নিয়ে আসছেন, আর গাড়ির উপর থেকেই মরিচ বিক্রি করে দিতেছেন। ওয়ালাইকুম সালাম। তো কি অবস্থা? ভালো, ইনশাআল্লাহ ভালো। বাজার কম, 20 টাকা কেজি কাঁচা মরিচ। তো আপনাদের তো সমস্যা নাই, আপনারা তো পাইকার। পাইকার হলো কি বেহারি নেয় না, লস খাওয়া বেহারি বেচা হয় না, বিক্রি করতে পারে না। না কাঁচা মরিচ খেতে কম, তো বেশি ধরছে নেয় না মাইসে। 20 টাকা কেজি গৃহস্থ মরা। দাম না থাকলে পাইকারদেরও সমস্যা। দাম হইলে পাইকার লাভ, আঙ্গর লাভ, বেহের লাভ, সবারই লাভ, সবাই লাভ। তো কি অবস্থা দেখেন। তো প্রচুর মরিচ বাজারে দেখতে পাচ্ছেন, গাড়িতে করে, ভ্যানে করে, ঘোড়ার গাড়িতে করে। দুপুর থেকে যে বাজারটা শুরু হয়েছে, ওনারা কিন্তু অনবরত নিয়ে আসতেছেন এই মরিচগুলো, কিন্তু দাম নেই। আজকে সর্বোচ্চ দাম হচ্ছে 20 টাকা, 20 টাকা কেজি। 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই কাঁচামরিচ। তো বাজারটি কিন্তু বেশ বড় একটি বাজার, যেহেতু বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তর বাজার, তো বড় হবে সেটাই স্বাভাবিক। এই বাজারটি প্রতি সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়,
চলতে থাকে একেবারে শেষ বিকেল পর্যন্ত। তো আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি, বৃহত্তর এই বাজারটি থেকে কিন্তু প্রতি বছরই প্রতিদিন কোটি টাকার কাঁচামরিচের বাণিজ্য হয়। যেহেতু এখন দাম কম, এখন একটু কম হতে পারে, যখন ভালো দাম থাকে তখন কোটি টাকার উপরে কিন্তু দিনে বাণিজ্য হয়। এই দেখতে পাচ্ছেন আমার গণধর শ্যালক চলে আসছে। কত আজকে মরিচ কত? 20 টাকা 20 টাকা 20 টাকা না? তো পরিশ্রম তো উঠবো না। অবস্থা খুবই টাইট, অবস্থা খুবই টাইট। কৃষকরা এই দামে কিন্তু সাস্টেইন করতে পারবে না, চাষাবাদ বাদ দিয়ে বসে থাকতে হবে এরকম দাম থাকলে। এইদিকে দেখতে পাচ্ছেন মরিচের বস্তাগুলো রেডি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য। বস্তা বাঁধা হয়ে গেছে, ওই পাশে গাড়ি রয়েছে। তো কার্যক্রম কিন্তু এভাবেই চলতে থাকে। এক পাশে ব্যবসায়ী ভাইয়েরা মরিচগুলো কিনেন কৃষকদের কাছ থেকে, আবার ব্যবসায়ী ভাইয়ের যে কর্মচারীরা রয়েছেন ওনারা কিন্তু এই যে এরকম বস্তাবন্দি করে ফেলেন, সাথে সাথে ট্রাকে লোড দিয়ে দেন, চলে যায় দিনের মধ্যেই, দিনের ভেতরেই কিন্তু চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো পুরো বাজারটিতেই রয়েছে মরিচ। এই যে এখানে দুজন কৃষক রয়েছেন। আপনারা কি মরিচ নিয়ে আসছিলেন মুরব্বী? মরিচ নিয়ে আসছিলেন নাকি দেখতে আসছেন বাজার? বাজার দেখতেছেন, বাজার দেখতে আসছেন ওনারা। তো কৃষকের মুখের দিকে কিন্তু তাকানো যায় না, এরকম অবস্থা হয়ে গেছে মরিচের দরদামের। তো ওনারা এই মরিচ চাষ করে, ফুলকপি চাষ করে, বাঁধাকপি চাষ করে, মূলা চাষ করে একেবারে বিপদে রয়েছেন। এমনও পারতেছেন না যে সবগুলো কেটে ফেলতে। এগুলো কিন্তু পরম যত্নে ওনারা চাষাবাদ করে থাকেন, সন্তানের মতো লালন পালন করে থাকেন, চাইলেই কিন্তু নষ্ট করে ফেলতে পারেন না। তো আমাদের দেশে সবচেয়ে অবহেলিত হচ্ছে আমার দেশের কৃষক। ওনাদের দাম কোনো জায়গায় নেই, এমনি ব্যক্তিগত দাম তো নেই, ওনাদের উৎপাদিত পণ্যের দামও কিন্তু নেই। তো যারা আমাদের খাবার যোগায়, অন্ন যোগায়, তাদের কোনো মূল্যায়ন নেই। তো এই ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে কি অবস্থা আজকে। কত করে কিনতেছেন? সাদাটা হইলো 20 টাকা, কালাটা হইলো 25 টাকা, আর অস্থির হইলো 35 টাকা, 38 টাকা। তো এভাবে বিক্রি করতে পারলে কি কৃষক বাঁচবে? না, কৃষকের কাছে এই বাজার কম, কৃষকের কাছে এই বাজার হইলো কম। কৃষক মরবো মরবো, নির্ঘাত মারা না? এক বস্তা ডিআইবির দাম 1400 টাকা, এক বস্তা জমির দাম 1400 টাকা, সারে 20 আর লেবারে পড়তা পড়ে না। এখন আজকে কত করে বিক্রি করলেন? আজকে 20 টাকা বিক্রি করলাম। আজকে বিক্রি করলেন 20 টাকা করে, তো 800 টাকা মন বিক্রি করলেন। তো এক মন মরিচ ক্ষেত থেকে উঠায় নিয়ে আসতে ভাড়া খাজনাতে কত টাকা পড়ে? 300 টাকা খরচ হবো। 300 টাকা তো লেবারই দেন। 300 টাকা লেবারই যাব, তুলা তো আর এক মন তুলতে পারে না লেবার। 5 ধরা কি 6 ধরা, তাইলে আরো বেশি নেয়। তারপরে মনে করেন খেতে সার দিতে হবে, বীজ দিতে হবে, পানি দিতে হবে, কিচ্ছু থাকবো না। তো এক মন মরিচ তুলতে লেবার কস্ট পড়ে প্রায় 400 টাকার মতো। হ্যাঁ, তারপরে গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে 2 কত? টাকা 1.5 টাকা কেজি, প্রতি কেজি 1.5 টাকা 2 টাকা, 100 টাকা ধরেন এক মনে। এক মনে 100 টাকা। 100 টাকা, তাহলে 500 টাকা খরচ, আবার খাজনা আছে বাজারে। খাজনা 800 টাকা বিক্রি করলেন, 100 টাকা, তাহলে থাকলো কত? 200 টাকা থাকে না? মাছ কিনতে পারবেন 1 কেজি 200 দিয়ে? না, এই হলো অবস্থা। তো ভয়াবহ অবস্থা কিন্তু কৃষকের। তো কৃষকরা নিত্য দিনই ঠকে থাকেন।
কোনো কারণে যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, কৃষি পণ্যের দাম বেড়ে যায়, হাহাকার শুরু হয়ে যায়। আর যখন কমে যায় তখন কিন্তু দেখার মানুষ নাই, কৃষকের পাশে থাকার মানুষ কিন্তু নাই। তো প্রত্যেকটা কৃষকের সাথে যদি কথা বলি তাহলে ওনাদের সাথে ওনাদের মনের তিক্ত অভিজ্ঞতা কিন্তু ওনারা শেয়ার করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো মরিচ নিয়ে আসছিলেন, হ্যাঁ মরিচ নিয়েছিলাম। কীরকম বিক্রি করলেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। তো 20 টাকা কেজি বিক্রি করলেন। তো এই দামে বিক্রি করে কি ক্ষেত কন্টিনিউ মানে চালাইতে পারবেন? না, এই দামে বিক্রি করলে কৃষক মার খাবে। মাইর খাবে না। তো 1 মন মরিচ একটা লেবারেও তুলতে পারে না, কম তুলে এক হাফ বেলাতে। তো হাফ বেলা কত টাকা দেন লেবারের বিল দেন? 200 টাকা বেতন দিই। 200 টাকা দেন। 200 টাকা দেন। তো আজকে কত মন নিয়ে আসছিলেন? আজ মরিচ নিয়েছিলাম 4 মন। 4 মন নিয়ে আসছিলেন, 20 টাকা করে বিক্রি করছেন। তো আজকে যদি মানে এখানে কত দাম থাকলে, বাজারে যেই দামটা থাকলে আপনারা খুশি হইতেন, কত থাকলে খুশি হইতেন? অত নিম্নে 40 টাকা। নিম্নে 40 টাকা। তো শুনতে পেলেন, বাজারে যদি এই কাঁচামরিচের দাম আহামরি 100 টাকা 200 টাকা দরকার নাই কৃষকের, তো 40 টাকা যদি সর্বনিম্ন দাম বেঁধে দিত সরকার, তাহলে কিন্তু কৃষকরা লস খেত না, ওনারা খুবই স্বাচ্ছন্দ্যে চাষাবাদ করতে পারতেন, লাভবান হতে পারতেন। তো ওনাদের সরকারের কাছে আবেদন যাতে করে এই বাজারের দিকে দৃষ্টি দেন এবং একটা দাম বেঁধে দেন, যাতে করে নির্দিষ্ট একটা দাম পান। দরকার পড়লে সরকারি কিনে নিক, নাকি কি বলেন? এই যে উনি ব্যবসায়ী, ওনার কাছ থেকেও একটু অভিজ্ঞতা শেয়ার করি। যদি সরকার একটা দাম বেঁধে দিত তাহলে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হতো না, আপনি কি বলেন? না, হতো না। তো সরকারের পদক্ষেপ নেওয়া দরকার এই বিষয়ে। তো কৃষকরা কিন্তু খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছেন এইরকম দরদামে। শুধু কাঁচামরিচ না, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজও শেষ। এই হলো ভয়াবহ অবস্থা। তো অন্যান্য দেশে কৃষকদের যেই মূল্যায়ন, কৃষিকাজে যেই ভর্তুকি, আমাদের দেশে কিন্তু এরকম নাই। তো অন্যান্য দেশে সরকার একটা দাম বেঁধে দেয়, সেই দামেই কিন্তু বিক্রি হয়। তো আমাদের দেশের সরকারের উচিত এই কাঁচামরিচ কিন্তু এখন যেই রেট, বিপুল পরিমাণে কিন্তু যদি রপ্তানি করা যেত বিদেশে, তাহলে কিন্তু দামটা সীমার মধ্যে রাখা যেত, ভালো একটা দাম বেঁধে দিতে পারত সরকার। তো এই সব বিষয়েও সরকারের উদ্যোগ নিতে হবে। একজন সফল সরকার হতে হলে আগে কৃষকদের দিকে তাকাতে হবে, যারা আমাদের অন্ন যোগায়, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অন্নের যোগান দিয়ে থাকেন। তো ওনাদেরকে আগে দেখতে হবে। তো বেশি কথা আর বলবো না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এরকম ব্লগ আকারে ভিডিও আপনাদের কেমন লাগে আমাদের জানাবেন। তো যদি ভালো লেগে থাকে এরকম ব্লগ আকারে ভিডিও, তাহলে অবশ্যই আমি এই ব্লগ আকারে ভিডিওগুলো আপনাদেরকে দিতে থাকবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।